একদমই দেখেন সেই ঢেউ অসাধারণ মুহূর্ত। আমার সঙ্গে আবারও হাসান ভাই, একটু দূরে থাকলে তো হবে না রে ভাই। ভাইরে ভাই একটু কাছে থাকেন ভাই। এই যে একদম দেখেন বঙ্গোপসাগর, একদম এটা অসাধারণ কর্ণফুলীর মোহনা। প্রচুর পরিমাণের আমরা দেখতে পাচ্ছি যে স্পিড বোট এখানে আছে পর্যটকদের জন্য, যারা টুরিস্ট যারা ঘুরতে আসে। আমি একদম আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছে হাসান ভাই সেই কক্সবাজারের ফ্লাভারটা নিতে যাচ্ছে, বুঝতে পারতেছি। তবে হাসান ভাইয়ের সঙ্গে যদি ভাবি থাকতো তাহলে আরো রোমান্টিক হইতো, রাইট? সঠিক। আচ্ছা যাই হোক, আমরা একটু আরেকটু দেখি, ঘুরি। ভালো লাগছে এই মুহূর্তগুলো। দেখেন স্পিড বোটটা আস্তে আস্তে কাছাকাছি আসছে। স্পিড বোটটা, এই যে স্পিড বোট একদমই দেখেন, এই স্পিড বোট দিয়ে কিন্তু যারা ভ্রমণ প্রিয়সী আছে তাদেরকে নিয়ে কিন্তু একদম ঘুরে বেড়ায়। সম্ভবত জোয়ার এসেছে। তো বন্ধুরা, যাই হোক, আমি একটু এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে চাই পতেঙ্গার অন্যান্য জায়গাগুলো যেগুলো রয়েছে, কারণ আমি এই পতেঙ্গাতে বা এই পতেঙ্গা বিচে এসেছিলাম আজ থেকে আরও 2-3 বছর আগে। তখনকার প্রেক্ষাপট বা এখনকার প্রেক্ষাপটের মধ্যে অনেক পরিবর্তন এসছে এবং অনেক কিছুই নতুন করে এখানে মডিফাই করা হয়েছে। তো আমি এই মুহূর্তে আস্তে আস্তে যাচ্ছি সেই বিচের দিকে। তো রাত যখন প্রায় 2:30-3টা বাজে তখন কিন্তু আমি বিচে গেলাম। অনেক পর্যটক যারা আছে বা ভ্রমণ প্রিয়সী যারা আছি, তারা কিন্তু আসলে মাঝরাতে বা মধ্যরাতে বা রাতের বেলার এই ঘোরাফেরাটা খুব পছন্দ করে। বিশেষ করে আমরা যারা কক্সবাজারে যাই, সমুদ্র সৈকতে যাই, তাদের কাছে এই মুহূর্তগুলো কিন্তু অসাধারণ থাকে। তো আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমি দূর থেকেই ঢেউয়ের সাউন্ড শুনতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণের স্পিড বোট কিন্তু আমরা লক্ষ্য করছি নোঙর করা আছে, কারণ এই স্পিড বোটগুলো দিয়েই সাধারণত যারা পর্যটক আছেন বা ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু এখানে ঘুরে থাকেন। তো দেখেন আমি একদমই ধারে চলে আসছি সেই বিচ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো বিচ থেকে আবার অন্যান্য সাইডটাও একটু দেখাতে চাই। দেখেন এই দুই পাশে প্রচুর পরিমাণের দোকান আছে। তো এই দোকানগুলোর মধ্যে যেরকমটা কেনাকাটার জন্য বিভিন্ন ধরনের দোকান রয়েছে, তেমনটা খাবার দাবারেরও কিন্তু দোকান রয়েছে। তো এই খাবার দাবারের যে দোকানগুলো রয়েছে, দোকানগুলোর মধ্যে আসলে কি কি পাওয়া যায় সেটি একটু আপনাদেরকে আমি একটু বেশি করে দেখাতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে আমার যেটি বিশেষত্ব লেগেছে যে রাত গভীর হওয়া সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণের লাইটিং রয়েছে। আবার আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ছোট ছোট কিছু জায়গা রয়েছে যেখানে পার্কের মতন অনেকটাই, যেটি বলবো শিশু পার্কের মতন করে করা আছে। তো দেখেন এখানে খাবারের দোকানের দিকে আমি যাচ্ছি এবং আপনাদেরকে এখানে সামুদ্রিক কী ধরনের মাছ এখানে সাজিয়ে রাখা হয়েছে, যার যেটা পছন্দ। এখানে আমরা অনেক ধরনের মাছ কিন্তু আমরা লক্ষ্য করছি, যে মাছগুলো যখন আপনি বলবেন বারবিকিউ করার জন্য, দেখেন এখানে আলাদা সব কিছু রেডি আছে। পাশাপাশি ফুচকার দোকান আছে। তো এখানে দেখেন এই জায়গাটি টোটালটা হচ্ছে বারবিকিউর জন্য। এখানে আমরা মাছগুলো আলাদা করে রাখা রয়েছে, তবে মাছের পাশাপাশি কিন্তু এখানে মুরগিও রয়েছে। তো এখানে দেখেন দুধ একদম চায়ের জন্য কত সুন্দর চা, অর্থাৎ আপনি এই রাতের সেই সুন্দর মুহূর্তটি কিন্তু আপনারা পতেঙ্গায় পার করতে পারেন। দেখেন এখানে একদম চা, যেই মাটির পাত্রগুলো রয়েছে সেই মাটির পাত্রে করে চা দেয় এবং খাবারের মেনুগুলো আমি দেখার চেষ্টা করছি যে কী কী ধরনের খাবার আসলে এখানে বিক্রি করছে। এখানে দেখেন মালাই চা। ট্যুরিস্টদের জন্য আসলে এই জায়গাটি 24 আওয়ার্সই কিন্তু আসলে ট্যুরিস্টরা এখানে যেতে পারবে এবং এখানে যাওয়ার পরে যেটি আমি লক্ষ্য করি যে ট্যুরিস্ট পুলিশ কিন্তু নিরলসভাবে কাজ করছে। তো আসলে আমাদের নিজের দেশের পর্যটন এলাকা এটাকে আরও অনেক বেশি সমৃদ্ধশালী করার জন্য আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।